আমার আছে ফোনপে সুদীপ। বৌদি রূপার লাইভে তো সেই দিন 2 ঘন্টা কথা বল সবাই সাথে যায়, সেখান থেকেই তো তোমাকে ভালোবেসে আমার সবাই এসেছি তোমার কাছে। একদম মেয়ে আমি আমাকে পটাই। ও আচ্ছা তাই, তুমি মেয়েকে পটাও না, মেয়েরা তোমাকে পটায়, তাই বুঝি? তো কটা পটিয়েছো তুমি? রাত 10:30 থেকে 1টা অবধি দাদা কিছু বলেনি? আমার কাছে হচ্ছে মানে কি আমাদের হচ্ছে দুটো ফোন, ঠিক আছে? দুটো ফোনেই হচ্ছে আমাদের লগ ইন করা আছে। তো আমার এই ফোনটা তোমাদের দাদা নিয়ে নেয়, গেম খেলে, আর ওই যে তোমার দাদার ফোনটা আমি একটু রাত্রিবেলা ঘাঁটি। এবার সব দিন আমি হয়তো জেগে থাকি না, এক একদিন থাকি। রূপাদির লাইভেই আমি থাকি বেশিরভাগ, আমি না কমেন্ট করলে রূপাদির লাইভেই থাকি। আর রূপাদির লাইভে এখন প্রচুর ভিউ হচ্ছে, তো সেই জন্য কমেন্ট অনেক মিস করে, বুঝতে পারছি। তো কথা বলতে পারো ওই দিন, বুঝলাম। তাই ঠিক আছে, নাও এখন আমি কথা বলছি, আমি এখন যাব না, বুঝেছো? আমি এখন ড্রেস পরে আছি, বাবুকে আনতে চলে যাবো, আর ছাড়বো না। আমি যদি মেয়ে পটাতাম তাহলে সে বেশি ছেলে ফুলে হতো আমার। হ্যাঁ গো, এক্ষুনি তো বলছিল চন্দন নাকি এখন মেয়ে পাচ্ছে না, ওই জন্য বলছে বৌদি তুমি অনেকগুলো মেয়ে নাও, বছর বছর একটা করে মেয়ে নাও, মেয়ে পাওয়া যাবে, ঠিক আছে? ওই জন্যই বলছি। আমার ফোন পে অটোমেটিক। ও আচ্ছা তাই, দেখো সামনে দেখো, যেরকম এস লেখা আছে দেখো, ওখানে ক্লিক করলে দেখাবে সুপার চার মেম্বারশিপ সব কিছুই দেখাবে। সুদীপ আমি অনেক বড় লোক, তাই বুঝি? ভালো তো। তা টানা 2 ঘন্টার বেশি দেখে তো অবাক। আমার 2 ঘন্টায় যে টানা টানা থাকে তা কিন্তু না, এবার হয়তো লাইভ আরো দেখি পাল্টে পাল্টে, ঠিক আছে? মেয়ে পাওয়া মুশকিল, কিন্তু বৌদিকে পটানো সুবিধা। ও আচ্ছা তাই বুঝি? তো কীভাবে পটাও বৌদিকে? না নেবে, নিজের ছেলের বিয়ের সময় বুঝবে, তখন আমাদের দুঃখগুলো বুঝতে পারবে। তখন বলছি না, তখন দেখবে তোমার হচ্ছে এ মেয়েরাই হচ্ছে ছেলে পাবে না। আমার ছেলেরা যখন বড় হবে তখন হচ্ছে মেয়েরাই ছেলে পাবে না, তখন মেয়ে হচ্ছে মানে কি বলবো, এখন যেমন মেয়ের মায়ের কাছে গিয়ে হচ্ছে মেয়ে করে, আর তখন হচ্ছে ছেলের মায়ের কাছে আসবে। সুদীপ ভাই আমি ভিখারি, আমাকে কিছু দেবে? চন্দন তুমি সুপার চ্যাট করো না, চন্দন মেম্বারশিপ নিয়েছে সেজন্য সুপার চ্যাট করছো না। না বৌদি ওই দিন টানা 2 ঘন্টা ছিলে, শুধু কমেন্ট আর কমেন্ট করছিলে। আমি কাউকে পটাই না। ও আচ্ছা তাই, কেন পটাও না? পটাও না কেন গো? তোমাকে দেখে নাকি মেয়েরা পটে যায়? হ্যাঁ, আমি রূপাদির লাইভে আজ কেন, আমি অনেক দিন ধরে যাই। তখন রূপাদির লাইভে অত ভিউ হতো না, তখন কিরকম হতো, 5,000 4,000 এরকম ভিউ হতো তখন লাইভে। তখন থেকেই আমি ছিলাম রূপাদির লাইভে। এই স্কুল সবাই ছিল, সবার সাথে কথা হয়েছিল ওই। হ্যাঁ, আমি তো একবারটা মানে কি ভিডিও করবো না পুরো ভেবেই নিয়েছিলাম যে আমি কোনো দিয়ে ভিডিও আর করবোই না, করবো না। তারপর রূপাদির লাইভে যেতাম, রূপাদি বলতো না হাল ছাড়বে না, করবে না। সত্যি রূপাদিও বলেছে আমাকে, অনেক অনেক করেই বলেছে রূপাদি, ঠিক আছে? আবার চলে এসেছি আমি ইউটিউবে, নাহলে আমি মানে কি মাঝখানটায় এমনই একটা হয়ে গেছিলো না, আমার নিজের থেকে ভালো লাগছিল, নিজে আর ভিডিও করবো না। মেম্বারশিপ কি গো? আমি জানি না ওখানে কি হয়, সবাই বলে মেম্বারশিপে আসো, কি ব্যাপার ওখানে? কিছু অমূল্য জিনিস পাওয়া যায় নাকি? হ্যাঁ গো, তুমি তো আবার বাচ্চা ছেলে, কিছু তো জানো না রাজ।
চন্দন জানে, ওই জন্য চন্দন তো মেম্বার